মাহফুজা বেগম বালিশে মুখ গুজে ফুপিয়ে কেঁদেই চলেছে। মাহবুব তালুকদার এবার উঠে বসলেন। বেড সাইডে থাকা সুইচ টিপ দিয়ে লাইট অন করলেন। ধমকের সুরে বললেন, সেই কখন থেকে মরা কান্না করছো? তা মরেছেটাকে? মাহফুজা বেগম বললেন, এই বাচ্চা মেয়েটাকে চোখের সামনে থেকে নিয়ে গেল, আর তুমি বলছো কে মরেছে? মাহবুব তালুকদার বললেন, মাহফুজা, কতবার বলেছি, মেয়েদের জন্মই হয় পরের ঘরের জন্য, আজকে না হয় কালকে পাঠাতেই হতো। মাহফুজা বেগম বললেন, তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিবে? মাহবুব তালুকদার বললেন, আমি যা করেছি এই তালুকদার বংশের মান সম্মান আর ভালোর কথা চিন্তা করেই করেছি, আর তাছাড়া ছেলেও ভালো আর বংশীয়। মাহফুজা বেগম বললেন, সবসময় তুমি ভালোই করো, তবে সেটা তোমার ভাইয়ের জন্য নয়তো তার পরিবারের জন্য, কিন্তু সেসবে আমার মেয়েটাকে কেন কুরবানি দিলে? মাহবুব তালুকদার বললেন, আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে আমার কাছে আলাদা না। নীলাঞ্জনা একটা ভুল করেছে, তার ভুলের জন্য আমরা শাস্তি দেব, কিন্তু সমাজের মানুষের কাছে নিজের মেয়ের সম্মান নিয়ে কথা উঠুক সেটা তো হতে দিতে পারি না। নাজিম চৌধুরীর যেমন নাম তেমন তার দাপট। তার একমাত্র ছেলে জিয়ান রেজা চৌধুরী। যদি তাদের প্রস্তাবে রাজি না হতাম তাহলে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তারা রাখতো না। মাহফুজা বেগম বললেন, বাহ, নিজের ভাইয়ের মেয়ের সম্মান রক্ষা করার জন্য নিজের মেয়ের জীবন বলি দিয়ে দিলে। মাহবুব তালুকদার বললেন, বলি কেন বলছো? মেয়ে আমার ভালো থাকবে। মাহফুজা বেগম বললেন, তা তো থাকবেই, এখনো এসএসসির গণ্ডি পেরোতে পারলো না, সেই মেয়েকে একটা প্রাপ্তবয়স্ক পাইলটের গলায় ঝুলিয়ে দিলে, এখন বলছো মেয়ে আমার ভালো থাকবে। তুমি কি সত্যি সুনয়নার নিজের বাবা? এমন বাবা যেন কোনো মেয়ের না হয়। মাহবুব তালুকদার বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর বাবা। মাহফুজা বেগম বললেন, তুমি মনে রেখো, আমার মেয়ের শরীরে একটু আঁচড় লাগলে আমি কাউকে ছেড়ে দিব না, জেলের ভাত খাওয়াবো সবাইকে, ভুলে যাব কার সাথে আমার কি সম্পর্ক। মাহবুব তালুকদার উঠে এসে বারান্দায় দাঁড়ালেন। রাত বাজে 1:25। এখন কি কল করা ঠিক হবে? 7-5 ভাবতে ভাবতে কল করে বসলেন নাজিম সাহেবকে। নাজিম সাহেব ভ্রুকুচকে কলটা রিসিভ করলেন। গম্ভীর কণ্ঠে বললেন, এখন আর কি বলার বাকি আছে তালুকদার সাহেব? মাহবুব তালুকদার বললেন, রাগ অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু ভাগ্যের খেলা আমাদের তো বোঝা দেয়। নাজিম চৌধুরী বললেন, যেটা বলার জন্য কল করেছেন সোজা সেই পয়েন্টে আসুন। মাহবুব তালুকদার বললেন, আমার মেয়েটা নাবালিকা, এখনো তার 18 বছর হতে 2 বছর বাকি। আপনার ছেলেকে বলবেন আমার মেয়েটার সাথে যাতে কোনো রকম খারাপ কিছু না করে। নাজিম চৌধুরী বললেন, নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না? এখন নিজের ছেলেকে এসব আমি কোন মুখে বলবো? মাহবুব তালুকদার বললেন, ভাই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে একটু খেয়াল রাখেন। নাজিম সাহেব কল কেটে দিয়ে বলেন, নাইস জোকস। একটা 27 বছরের যুবকের বউ কিনা নাবালিকা? মিতা বেগম বললেন, কি বলো? তাহলে যাও ছেলেটাকে আটকাও, রাগের বসে মেয়েটার সাথে কি না কি করে ফেলবে। নাজিম চৌধুরী বললেন, তোমার ছেলের রাগ তোমার অবশ্যই জানা, কতবার বলেছি এই মেয়েকে বিয়ে করতে হবে না, না করবেই করবে। কি হলো রেজাল্ট? মেয়ে আরেক ছেলের সাথে পালিয়ে গেল। শেষে কি হলো? তারা আরেকটা মেয়েকে আমাদের ছেলের গলায় ঝুলিয়ে দিল। এবার যা হওয়ার হোক, তুমি চুপচাপ ঘুমাও। মিতা বেগম বললেন, এইসবে বাচ্চা মেয়েটার কি দোষ? ও তো ভিকটিম, সবাই ওর উপর চাপিয়ে দিল সব। সকালের আলো রুম জুড়ে ছড়িয়ে পড়তেই উঠে বসলো জিয়ান। আড়মোড়া ভেঙে তাকাতেই দেখে বেডে রক্ত লেগে আছে। নাক মুখ কুচকে উঠে পড়লো। ইচ্ছে করছে মেয়েটাকে তেলাপোকার মতো ছুঁড়ে মারতে। নিজের রাগ সংযত করে ডাকতে লাগলো, এই মেয়ে উঠো। কি হলো, উঠছো না কেন? নয়না বলল, আম্মু, আমার পিরিয়ড চলছে, একটু ঘুমাতে দাও তো, ডিস্টার্ব করো না।